চলো আজ তোমাদেরকে নিয়ে যাব নারকেলকুঞ্জে। নতুন বছর চলে এসেছে, সাথে এসেছে শীতের আমেজ। আর শীত মানে একটা পিকনিক পিকনিক ব্যাপার। আমার বরের অফিস কলিগরা প্ল্যান করলো সবাই মিলে ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে কোথাও নিউ ইয়ার সেলিব্রেট করবে, প্লাস পিকনিকটাও হয়ে যাবে। তাই জায়গা চুজ করা হলো নারকেলকুঞ্জে। নারকেলকুঞ্জে যাবার অনেকগুলো পথ আছে। আমরা অমরপুরের পথ হয়ে গিয়েছি, রাঙ্গামাটি, তারপর মৈলাক, তারপর গামাকো হয়ে আমরা নারকেলকুঞ্জে পৌঁছাই। নারকেলকুঞ্জ যাওয়ার পথে তোমরা এরকম ঘরগুলো দেখতে পাবে। এগুলো মিজোরাম থেকে আসা শরণার্থীদের জন্য করা হয়েছে, যাকে ব্রু সেটেলমেন্টও বলা হয়ে থাকে। কালাঝাড়িতে দাঁড়ালে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট তোমরা দেখতে পাবে। কালাঝাড়ি থেকে আমরা ওয়াসুং নিয়েছিলাম। ওয়াসুং অ্যাকচুয়ালি বাংলাতে বাঁশের চোঙ্গাকে বলা হয়ে থাকে। এটা আমরা গোদক বানানোর জন্য কিনেছিলাম। নারকেলকুঞ্জে পৌঁছে সেখান থেকে একটি বাড়ির মালিকের কাছে ভাড়া করে ওনাদের বাড়ির পাশে একটি জায়গাতে পিকনিক করার জন্য আমরা অনুমতি পাই। গ্রামে আসলে মনে হয় যেন সময়টা খুব ধীরে ধীরে কাটছে, কোনো তাড়াহুড়ো নেই, সব কিছু যেন থেমে গেছে। আমার বর আর ওনাদের কলিগসরা আমাদেরকে বেশি কিছু একটা করতে দেয়নি। আমরা শুধু এই কাটাকুটি করেছি, আর রান্না বান্না ওনারাই সব কিছু দেখেছেন। নারকেলকুঞ্জে তোমরা খুব সুন্দর সুন্দর রিসর্ট দেখতে পাবে। বুক করলে তোমরা সেখানে নাইট স্টেও করতে পারবে। আমাদের রিসর্ট বুক করা ছিল। আমার পরের ভিডিওতে নারকেলকুঞ্জের রিসর্টগুলোর ফুল ডেসক্রিপশন দিয়ে দেব। আচ্ছা, এবার বলি, যারা ত্রিপুরাতে থাকেন আপনারা কম বেশি নারকেলকুঞ্জ সম্পর্কে সবাই জানেন। ত্রিপুরার বাইরের মানুষের জন্যে আমি নারকেলকুঞ্জ সম্পর্কে একটি ছোট্ট বিস্তারিত দিয়ে দিচ্ছি। আমাদের ধলাই ডিস্ট্রিক্টে ডম্বুর লেক অবস্থিত। ডম্বুর হ্রদ একটি মনোমুগ্ধকর জলাশয়, যা অমরপুর মহকুমায় অবস্থিত, যা আগরতলা থেকে 115 কিলোমিটার দূরে অবস্থিত। হ্রদটির চেহারা টাবর আকৃতির, ছোট্ট ড্রামের মতো। ভগবান শিবের ডম্বুর, যেখান থেকে ডম্বুর নামের উৎপত্তি। হ্রদের আয়তন 41 বর্গ কিলোমিটার, আর লেকের অভ্যন্তরে 48টি দ্বীপ রয়েছে। চারপাশের পাহাড় এবং দ্বীপগুলো মনোমুগ্ধকর নৈসর্গিক দৃশ্য উপস্থাপনা করে। শীতকালে বন্যজাতির শত শত পরিযায়ী পাখিকে আকর্ষণ করে, যা হ্রদটিকে একটি স্বাস্থ্যকর জলাভূমির আবাসস্থল হিসেবে চিহ্নিত করে পাখিবিদ এবং পর্যটকদের আনন্দের জন্যে। হ্রদের কাছে একটি হাইড্রেল প্রকল্প রয়েছে, যেখানে গোমতী নদীর উৎপত্তি হয়, এবং এলাকাটিকে তীর্থমুখও বলা হয়, যেখানে প্রতি বছর 14 জানুয়ারি পৌষ সংক্রান্তির একটি বড় মেলা অনুষ্ঠিত হয়। হ্রদটি রাইমা ও সাইমা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। ডম্বুর লেকে বোটিংয়েরও সুবিধে রয়েছে, আর এরই একটি দ্বীপে গড়ে উঠেছে নারকেলকুঞ্জ। দেখো, আমরা অনেকেই আছি যারা কেরালা গিয়ে ওখানকার যে আইল্যান্ডগুলোকে ভিজিট করি, কিন্তু আমরা কি জানি যে আমাদের এই ত্রিপুরার নারকেলকুঞ্জে 48টি আইল্যান্ড রয়েছে। এই সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা যদি বাইরের মানুষের কাছে আরও ভালো করে তুলে ধরতে পারি, তাহলে ত্রিপুরার ট্যুরিস্ট স্পটগুলো বাইরের ট্যুরিস্ট স্পটের মতো আরও বেশি পপুলারিটি পাবে। আমার কেন যেন মনে হয় যে আগামী কিছু বছর পর কেরালার মতো নারকেলকুঞ্জেও হাউস বোটিং শুরু হবার একটি বিশাল একটি চান্সেস রয়েছে। ফেরার পথে আমরা অমরপুরের একটি খুবই প্রসিদ্ধ দোকান থেকে মাসকালাইয়ের জিলিপি খেয়েছিলাম। তোমরা কারা কারা এই দোকানের জিলিপি খেয়েছো কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়লে আমি আগামী ভিডিওর জন্য মোটিভেশন পাই। আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিও, যেন আগামী দিনগুলোতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি।
আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে।